তাহলে ইসলাম যদি কেউ কায়েম করতে চায় দফা কয়টা? জোরে বলি কয়টা? দেখেন, ইসলামকে কায়েম করার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছেন আল্লাহ তাআলা সেটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অভিমুখে যখন আমার নবী উমরা হজ পালন করার জন্য যাচ্ছিলেন 1400 জন সাহাবী নিয়ে, 1400 জন সাহাবী নিয়ে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে যাইতে যাইতে এক জায়গায় ওই আবু জাহেলের যতগুলো চামচা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে রাখলেন। আটক করার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মক্কায় যেতে দিবে না। এমন সময় আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দূত প্রেরণ করলেন, যাও তুমি চলে যাও ওই আবু জেহেলের কাছে, তাদের কাছে খবর পৌঁছাও, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা মারামারি করার জন্য আসি নাই, আমরা উমরা হজ করার জন্য আসছি। এই কথা বলার জন্য যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, উনি যখন চলে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে জেলখানার মধ্যে। একদিন আটক, 2 দিন আটক, 3 দিন আটক। এক পর্যায়ে একটা গুজব ছড়িয়ে দিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? জোরে বলে কি করা? এই কথা যখন স্মরণ হয়ে গেল আমার নবীর কানে, যখন এই খবর চলে আসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে বসে 1400 জন সাহাবীর মধ্যে একজন চলে গেছে মক্কায়। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা বাকি থাকে 1399 জন। সমস্ত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে দফা হবে আমাদের একটা, আমার হাতে হাত রাখো আর শপথ পাঠ করো, যেই শপথটার নাম হলো বায়াতের দোয়া। শপথ পাঠ করো, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ ফিরে যাব না। এক পর্যায়ে ঘটলো কি, যখনই মাত্র শপথ গ্রহণ করেছে, ওদিকে কাফির গোষ্ঠীরা যারা ছিল সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষা নাও, আজকে বিভিন্ন দলে তুমি বিভক্ত হয়ে গেছো, যার কারণে আমাদের মুসলমানরা জায়গায় জায়গায় মাইর খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে নাগরিক পাবলিক যতগুলো দল আছে সব দলগুলো এক কাতারে এসে ইসলামের উপর শপথ গ্রহণ করো, বাতিল বিতাড়িত হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। মুসলমান হওয়ার দরকার আছে না ভাই? আমার আমাদের মুসলমানরা আমরা এক হতে পারি নাই, যার কারণে মুসলমানরা মাইর খায়। ঠিক কিনা? আছে কাশ্মীরে মুসলমান মাইর খায়, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মাইর খায়, দোষ আমাদের। কথা বলেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। 5টি দেশ ইসরায়েলের বিরোধিতা করেছে, ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, তার মধ্যে আমার দেশ আছে। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানেরা যুবকরা এমন এখানে যুবক আছে, আমাদের প্রাইম মিনিস্টার যদি বলতো তোমাদেরকে ফিলিস্তিন যেতে হবে, আমি বিশ্বাস করি কথা এখানে হাজার যুবক প্রমাণ করে দিত তারা ফিলিস্তিনের মধ্যে চলে যেত। এমন যুবক কারা কারা আছে দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখানে অনেক যুবক আছি না নাই? যুবক আছি না নাই? আমি ওই সমস্ত যুবকদেরকে দেখতে চাই যেই যুবকরা ইমানদার, যেই যুবকেরা এখন সময় এসেছে আপনাদেরকে নামাজ রোজা ধরার, আপনাকে কোরআন শোনার, সুন্নাহ ধরার। ঠিক কিনা? যুবকরা এখন আর টিকটকে যাবে না, কারণ টিকটক আজকে থেকে বন্ধ হয়ে যাবে। কেন নিউজ দেখেন? টিকটক বাংলাদেশ থেকে চিরতরে বিদায়। যেই টিকটকের মধ্যে খালি অশ্লীলতা। ঠিক কিনা যুবক? যুবক ঠিক কিনা? যেই টিকটক গুলোর দিকে আমার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, ওই যুব সমাজদেরকে যদি ইসলামী কোরআন সুন্নাহ যদি শেখানো হতো, তাদেরকে যদি প্রচার করা হতো, ইসলাম কায়েম করতে সময় লাগতো না। ঠিক কিনা? এখানে তো অনেক যুবক নাকি? কারা কারা যুবক আছেন একটু হাত তুলে দেখুন। ওরে বাবা, দেখছেন সব তো যুবক। এত যুবক আওয়াজ বাইর হয় না কেন? এত যুবকের মধ্যে বিয়ে করছেন কে কে? হাত তুলে দেখি।
আয় আল্লাহ আল্লাহ, এর আগে তো অনেক হাত উঠছে, এবার কম কেন? বিয়ে করে যুবক থাকলো নাকি? এবার বিয়ে করেন নাই কে কে একটু হাত তোলেন তো দেখি। এত লাভ বাগা আছে আপনার দেখছেন? প্রিয় ভাইরা আমার, এই টিকটক দেখে আপনি ক্ষতির পথে চলে যাচ্ছেন, এই জন্য ফিরে আসতে হবে। বিকজ আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি অলওয়েজ টাইম। বি কেয়ারফুল, এভরি ওয়ার্ড ইজ রেকর্ডেড। আপনি কেন বুঝেন না? আমার আল্লাহ সবকিছু দেখতেছে, আমি যা কিছু করি সবকিছুই ফেরেশতা দেখতেছে, ঠিক কি না? আপনার আমার যদি চিন্তা থাকে, যুব সমাজ শোনো শোনো, যদি চিন্তা থাকে আমি যা কিছু করি না কেন ফেরেশতা লিখতেছে। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারা তোমরা সবাই সজাগ হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমরা যা কিছু লেখো না কেন, যা কিছু করো না কেন, সব কিছু আমার ফেরেশতা গুলো তোমার এই যে আমল আছে এগুলো সব লিখতেছে। শুধু তাই নয় রে বান্দা, শোনো শোনো, তুমি যতগুলো মুখ দিয়া উচ্চারণ করো খারাপ কথা, তুমি যে কান দিয়া গান শোনো, এটাও আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছে। এজন্য রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই সেই কাজগুলো ফেরেশতাগুলো লিখে রাখে না। ফেরেশতাগুলো সব কাজগুলোই লিখে রাখে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ও যুব সমাজ, ও প্রাণপ্রিয় পীরগাছাবাসী, আপনার সব কাজ আল্লাহ তাআলা লিখে রাখতেছে। শুধু লিখে রাখে না, রেকর্ড করতেছে। শুধু রেকর্ড করে করতে হয় না, আল্লাহ তাআলা বলেন এগুলো আমি ভিডিও রেকর্ড করি। এবার চিন্তা করেন, আজকের মাহফিল ভিডিও হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি যখন একা ঘরের মধ্যে গান শুনেন, খারাপ সিনেমা, অশ্লীল থিয়েটার, নাটক দেখেন, এগুলো আল্লাহ দেখে কিনা? জোরে বলি। আল্লাহ যদি দেখে, ওই আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। বান্দা যা কিছু করো সব কাজ বলে আমরা ভিডিও রেকর্ড করি। আল্লাহু আকবার। এজন্য যুব সমাজ জেনার দিকে যাওয়া যাবে নাকি? যুব সমাজ জেনার দিকে যাওয়া যাবে। জেনা থেকে বাঁচতে হলো যুব সমাজদেরকে দ্রুত বিয়ে করা। কমন পড়ছে, কমন পড়ছে। বাবা বুঝে না, বাবা বুঝে না। প্রিয় ভাইরা আমার, বাবাদেরকে বলি আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে দিয়ে দিতে হবে, না হলে একটা গুনাহ আপনার আমলনামায় যোগ হবে না নাই? জোরে বলি হবে না নাই? বাসায় শোনাবেন, পড়তে বসবেন যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 18 বছর বয়সে বিবাহ করে সফল হয়েছেন। মহাত্মা গান্ধী 14 বছর বয়সে বিবাহ করে সফল হয়েছেন।